ঈদে ব্যাংক ছাড়েনি নতুন নোট, কিন্তু নতুন টাকা মিলছে বাইরে, দাম ১.৫ গুণ বেশি। অসাধু ব্যাংক কর্মকর্তাদের দিকেই অভিযোগ গ্রাহকদের। বাংলাদেশ ব্যাংকের আশ্বাস, কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠিন ব্যবস্থা। আর মে মাসে বাজারে আসবে নতুন নোট, থাকবে না শেখ মুজিবের ছবি। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংক ভবনের পাশে মিলছে নতুন নোট বেচা বিক্রির বৈধতা না থাকলেও প্রকাশ্যে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে নতুন নোটের বাজার। গত ১০ মার্চ নতুন নোট বিনিময় স্থগিত করে বাংলাদেশ ব্যাংক, যার জন্য গুলিস্তান ও মতিঝিলে নতুন নোট বিক্রেতারা ৫ টাকার নোটে ২০০ টাকা বেশি আর ১০ টাকার বান্ডিলে বেশি নিচ্ছেন ৪-৫০০ টাকা। বছরের ব্যবধানে দ্বিগুণ দাম নিচ্ছেন ৫০ ও ১০০ টাকার বান্ডিলেও। চড়া দামে নতুন টাকা সংগ্রহ করায় ক্ষুব্ধ ক্রেতারা। নোটের অনেক দাম, টাকাও যদি বেশি টাকা দিয়ে কিনতে হয় তা সেটা আসলে আমাদের জন্য খুবই বিব্রত করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। টাকা বিক্রি হয় বাট আমরা ব্যাংকে পাই না। ব্যাংকে নতুন নোট বিতরণ বন্ধ থাকলেও তা খোলা বাজারে এলো কিভাবে? এ প্রশ্নের উত্তর জানতে চাওয়ায় ক্ষিপ্ত বিক্রেতারা। আবার ক্যামেরা দেখে অনেকে বন্ধ রাখেন অস্থায়ী দোকান। কয়েকজন বিক্রেতা জানালেন, নতুন নোট চক্রের সাথে জড়িত খোদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। হ্যাঁ, স্টাফ ব্যাংকের থেকে নিয়ে বাসায় রাখছে, পরে দামে বিক্রি করতেছে, আমরা তাদের কাছ থেকে বেশি টাকা দিয়ে কিনে এখন সেল দিতে। দাম শূন্য চলিয়া যায়, নেয় 2 জনে, 100 জনে যে গেলে 2 জনে নেয়। ঈদে নতুন নোটের বাড়তি চাহিদাকে পুঁজি করে যে সিন্ডিকেট এই নোট বিক্রি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অসাধু চক্রের সাথে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে তাদের ছাড় নয়। ব্যবসা করছে তাদের সাথে যোগ সাজস করে আমরা তাদেরকে শুধুমাত্র নতুন নোট দিচ্ছি, এই অভিযোগটা গুরুতর, অন্তত বর্তমান সিচুয়েশনে। অতএব যদি এই অভিযোগের সত্যতা পাওয়া যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানালেন, মে মাস থেকে বছর জুড়ে মিলবে নতুন নোট। আশা করি জনগণ এই ডিজাইনগুলো লুফে নেবে। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।